এই জঙ্গলের মাঝখানে যদি ধরে যদি কেউ নিয়ে যায় ভিতরে, কেউ খুঁজেই পাবে না আমারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কেউ নাই, নিরিবিলি। রাত্রেবেলা তো একদম পুরো হরর অবস্থা দাঁড়াবে। এই মুহূর্তে আছি মাওনা চৌরাস্তা পার হয়ে কালিয়াকৈর রাস্তায় আছি। ঢুকতেই দেখলাম যে একটা ঝিমঝিম পরিবেশ, গাছগাছালি, কিচিরমিচির ডাক, আর চতুর্পাশে প্রচুর গাছপালা। মাওনা থেকে কালিয়াকৈরের যে রাস্তা, দুপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। দেখুন মানে পরিবেশটা কত সুন্দর। ভালো রাস্তা, সুন্দর রাস্তা দিয়ে বাইক চালালে মনটাই ভালো হয়ে যায়। এটা মন ভালো করার একটা অন্যতম উপায়। দুপাশে শুধু বনায়ন। এখানে তো সুন্দর সুন্দর রিসোর্ট আছে, দেখা যায়। এই রাস্তা আরো 2-3 বছর আগে কয়েকবার যাতায়াত করছি। 2-3 বছর পর আজকে আবার যাতায়াত করতেছি। 2-3 বছর, হ্যাঁ 2 বছর, 3 বছর না, 2 বছর। এই রাস্তা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তবে একবার গুগল ম্যাপ দেখে, তারপর মানে গুগল ম্যাপের সাজেশন অনুযায়ী মানে এই রাস্তায় ঢুকি। যে আমার আবার একটা বিশেষ চরিত্র হচ্ছে যে নতুন নতুন রাস্তা ঘুরতে ভালো লাগে। তো ঢুকার পর মানে এই রাস্তায় আসার পর আমি তো মানে রীতিমতো মানে রাস্তার ভিউ দেখে তো আমি পুরো টাসকি খেয়ে গেছি। যে আমার জানাই ছিল না যে এই রাস্তাটা এতটুকু সুন্দর। তো যাব হচ্ছে নবীনগর, সাভার নবীনগর। তো যদি নবীনগর যাই তাহলে সাধারণত আমি এদিক দিয়ে ঢুকি, তারপরে আবার যাব ঢাকা। নবীনগর থেকে তারপর ঢাকা যাব। ফুয়েল পাম্প হচ্ছে এই রোডে নাকি, জিজ্ঞেস করলাম কোনো ফুয়েল পাম্প নেই কালিয়াকৈর পর্যন্ত। এখান থেকে মাওনা থেকে কালিয়াকৈর পর্যন্ত ফুয়েল পাম্প নেই। এটি প্রথম মানে নতুন হচ্ছে আর কি, একমাত্র। তাহলে একটি মাত্রই ফুয়েল পাম্প হবে এই রোডে। বন্ধুরা, সামনে একটি চৌরাস্তা দেখতে পাচ্ছি। সোজা হচ্ছে মির্জাপুর, বামে মৌচাক, ডানে সখীপুর। চলে আসছি বন্ধুরা ফুলবাড়িয়া বাজার। ওই যে দেখাচ্ছে কালিয়াকৈর সোজা 18 কিলোমিটার, ধামরাই 39 কিলোমিটার। পুরো রাস্তাটার মধ্যে ডাউন হিলের একটা ব্যাপার ফিল আছে। আর দুপাশে ঘন জঙ্গল, মাঝে মধ্যে ঘর বাড়িও আছে। রাত্রেবেলা এই রোডে বাইক চালাতে মোটামুটি একটু ভয় পেতে হবে, যেহেতু এই রাস্তায় গাড়ির চাপ একটু কম। তো রাত্রেবেলা তো আরও কম থাকবে, নিরিবিলি থাকবে বেশি। এই যে আবার এই যে ডাউন। ঢালা এই পথটারে ভালোবেসেছি, তার সাথে এই মনটারে বেঁধে দিয়েছি। লা 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 লা। এই জঙ্গলের মাঝখানে যদি ধরে যদি কেউ নিয়ে যায় ভিতরে, কেউ খুঁজেই পাবে না আমারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কেউ নাই, নিরিবিলি।
রাত্রেবেলা তো একদম পুরো হরর অবস্থা দাঁড়াবে। রাত্রেবেলা এখানকার মানুষ কিভাবে চলাচল করে, মানে কি রাত্রেবেলা ওরা রেস্ট্রিক্টেড কিনা, যে রাত্রেবেলা ওরা ওই ঝুঁকি আছে যার কারণে বের হয় না, এমনটা হয় কিনা আমি জানি না। এই যে টাঙ্গাইল ভাওয়ালাগা যে সখীপুর সামনে সেই চৌরাস্তাটা, যে চৌরাস্তাটার কথা বলছিলাম, ওইটার আবার সাইনবোর্ড দেখলাম। তার মানে চৌরাস্তাটা আরো সামনে, আরো সামনে কি নাকি কাছাকাছি। একটু আস্তে ধীরে যাচ্ছি, কারণ রাস্তাটা, রাইডিংটা এবং এই পরিবেশটা মানে উপভোগ করতেছি, মানে উপভোগ করতে ভালো লাগতেছে, মানে খুব বেশি তাড়াহুড়া করতে একটুকু ভালো লাগতেছে না। মানে যতটুকু সম্ভব আস্তে ধীরে যাওয়ার চেষ্টা করছি, কারণ ভালো লাগতেছে রাস্তাটা দেখার। শৈলে আপনার রুদ্র গাছের ছায়ার কারণে রুদ্র লাগতেছে না, খুব ভালো লাগতেছে, সেই রকম একটা রাস্তা। বন্ধুরা, আপনারা কি জানেন যে বাইকার যে রাস্তার প্রেমে পড়ে? পরে আমি কত রাস্তার প্রেমে পড়ছি, এখন এই রাস্তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। গাজীপুর সাইডে মানুষ যে পরিমাণ পিকনিক করতে যায়, প্রচুর পরিমাণ, কিন্তু এই সাইডটাও কিন্তু অনেক সুন্দর, ওইটার চেয়ে কোনো অংশে কম না। বিশাল এরিয়া জুড়ে শুধু গাছ আর গাছ, এদিকেও পিকনিক করতে পারে। এদিকে ভালো একটা পিকনিক স্পট হতে পারে। একটু জিজ্ঞেস করে নি। সালাম আলাইকুম ভাই, কালিয়াকৈরের রাস্তা তো এটাই? ঘন জঙ্গল পেরিয়ে চলে আসছি খোলা জায়গায়। কৃষকের ধান কাটা চলতেছে। মানে ধান কেটে সবাই এখন ধান মারাই দিচ্ছে আর কি, মারাই। আগে তো মারাই দেওয়া হতো গরু দিয়ে, মানে ধান বিছিয়ে দিয়ে তারপর গরু উপর দিয়ে হাঁটায় মারাই করা হতো, কিন্তু এখন তো চলে আসছে টোটাল মেশিনে। এখন অনেক সহজ হয়েছে, আগে খুব কষ্টকর ছিল। কৃষি কাজ করাটা অনেক সহজ হয়েছে আগে থেকে। আর যদি প্রযুক্তি যদি বের না হতো তাহলে মানুষ এখন খুব ঝামেলায় পড়ে যেত, কারণ কাজের লোক পাওয়াই যায় না, একদম মানে খুব সমস্যা। যদি এই যে আপনার যে হারভেস্টার মেশিনগুলো যে ধান কাটার জন্য যে আসছে, এই মেশিনগুলো আমাদের দেশে আসার আগে তো কৃষক মানে ধান কাটা যাদেরকে মানে ওদেরকে বলে ভাগালু, মানে যারা ভাগে ধান কাটে, ওরা উত্তরবঙ্গ থেকে আসতো আমাদের এই এলাকায়। তো ওদেরকে পাওয়া যেত না, মানে আগের তুলনায় অনেক কম মানুষ, যার কারণে মানে ধান কাটানো একটা মানে কৃষক একটা পুরো বিপাকে পড়ে যেত। কিন্তু এখন তো মেশিন আসছে, গেটার কেটে ফেলে, তেমন এই নিয়ে এখন আর টেনশন করতে হয় না। অনেকটাই সহজ হয়েছে, অনেকটা কি যথেষ্ট। নয়তো কৃষকের কৃষিকাজ করানোটা আসলে খুব কঠিন হয়ে যেত বর্তমান সময়। বন্ধুরা, চলে আসছি কালিয়াকৈর। তারপর কালিয়াকৈর থেকে এখন বাইপাল যাওয়ার রাস্তাটা আমার বের করতে হবে। আগে যাই দেখি সাইনবোর্ডে কি লেখা, ধামরাই চন্দ্রা। আচ্ছা,
তাহলে আমার তো যেতে হবে চন্দ্রা হয়ে যেতে হবে। চন্দ্রা হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। বাইপাইল এ সোজা বাইপাইল হুম চান্দরা থেকে সুদা, চান্দরা থেকে সুদা, এখান থেকে চন্দ্রা। এটা চান্দরা, এই রাস্তা থেকে এক রাস্তা উঠতে পারবে। আচ্ছা চান্দরা ফ্লাইওভারে না ওঠে, হ্যাঁ নিচ দিয়ে যায় সুদা যে রাস্তা গেছে ওটা বাইপাইল, আর এটা গেছে গেল আপনার গাজীপুর। গাজীপুর। তাহলে আমি ওই চন্দ্রা গিয়ে ফ্লাইওভার উঠবো না? চন্দরা যে ফ্লাইওভার নিচ দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে ফ্লাইওভার নিচ দিয়ে যাবে। এমনি দুইটা ফ্লাইওভার উঠেন গা, হ্যাঁ। দুইটা উঠবেন। আচ্ছা। তারপরে চন্দ্রা স্ট্যান্ডে যে ফ্লাইওভার না ওইটা নিচ দিয়ে যায় সিস্টেম আছে। হাতের ডানে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। এখন প্রাকৃতিক পরিবেশ থেকে চলে আসছি হাইওয়েতে। নবীনগর 19 কিলোমিটার। হাতের ডাইনে ঢুকে বললাম, সোজা আবার চলে গেছে গাজীপুর চৌরাস্তা। আর হাতের ডান পাশে সোজা একদম ওই যে একদম গাবতলি, হ্যাঁ ওই রুটেই, এই রুট দিয়ে চলে যাব ইনশাল্লাহ। গাবতলি এখান থেকে 38 কিলোমিটার। কি যে রাস্তার ফিনিশিং দিল, নতুন যতগুলো রাস্তা করতেছে একটারও ফিনিশিং ভালো না। এটা কি দুর্নীতির কারণে নাকি এটা রাস্তার যে সিস্টেম এটা তাও জানি না। বন্ধুরা, আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন যে আসলে এই ধরনের রাস্তা, ওই মসৃণ রাস্তা না করার কারণ কি? এটা কি দুর্নীতির কারণে এরকম হচ্ছে, নাকি এটা রাস্তার সিস্টেমটা এরকম? সিস্টেম তো এরকম হওয়ার কথাই না, কারণ এই রাস্তাগুলোতে বাইক বা গাড়ি চালানোটা, বিশেষ করে বাইক তো পুরো রিস্কি। বন্ধুরা, অবশেষে নবীনগর এসে পৌঁছে গেলাম। ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন, ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন। আর যদি আরেকটু ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।